কেন্দ্রিক ভাঙ্গাভাঙ্গির যে সমস্যা, সেখানে আসলে একটা পুলিশিংয়ের একটা বড় ইস্যুস আছে। পুলিশ কতটুকু ভূমিকা রাখতে পারতেছে বা কতটুকু রাখবে, বা পুলিশের ভূমিকা কতটুকু হবে, এই ইস্যুটাকে কীভাবে ডিল করা হবে, এটা একটা গুরুতর প্রশ্ন। আমার কাছে জটিলতা যেটা লাগে সেটা হচ্ছে যে বাংলাদেশের অন্তত 20-30% মানুষ কিন্তু মাজার ভাঙ্গার পক্ষে। সো দেশের একটা জনগোষ্ঠীর এত বৃহত্তর অংশ যদি হচ্ছে যে কোনো একটা জনসম্মতি গড়ে ওঠে, এটা ডিল করা নিছক পুলিশ দিয়ে আসলে যথেষ্ট জটিল। তাহলে মানে আসলে এই যে 20-30% মানুষের মধ্যে এই যে মাজার বিদ্বেষ এবং হচ্ছে মাজার ভাঙ্গাভাঙ্গির যে ঘটনা, এটার যে জনসম্মতি গড়ে উঠলো, এটা আসলে কিভাবে গড়ে উঠলো, এটা আসলে মনস্তত্ত্বটা বোঝাটা জরুরি। আমার কাছে একদিকে মনে হয় যে ধরেন আধুনিকতার মধ্যে একরকম কাল্ট বিরোধিতার একটা ব্যাপার আছে, এবং আমরা যদি আর্লি মডার্নিটির মধ্যে ইউরোপে দেখি, তাহলে ইউরোপে আমরা দেখবো যে উইচ হান্টিংয়ের বেশ কিছু ঘটনা ঘটেছে আর্লি মডার্নিটিতে। বাংলাদেশেও কি আসলে মাজার বিদ্বেষের সাথে আধুনিকতার একটা সম্পর্ক আছে কিনা, এবং আমরা জানি লাল সালু এবং হচ্ছে যে সেই বইগুলোর বেশ কিছু জিনিস আমাদের পাঠ্যক্রমে আছে, সেগুলো না আসলে ভাবা দরকার। কারণ 20-30% মানুষ এটা মোটেই একবারে কম না। সো এটাকে আপনি কিভাবে এটা ডিল করবেন, এটা গুরুতর ইস্যু। এবং পাশাপাশি হচ্ছে যে রিলিজিয়াস স্টাবলিশমেন্ট যারা আছে তারা আসলে কতটুকু ভূমিকা পালন করতেছে, তারা কি আসলে ইতিবাচক ভূমিকা পালন করতেছে কি নেতিবাচক ভূমিকা পালন করতেছে, সেটা একটা প্রশ্ন। তো এইখানে আমার কাছে মনে হয় যে অফিসিয়ালি বা ফর্মালি রিলিজিয়াস স্টাবলিশমেন্ট যে গ্রুপগুলো আছে, প্রধান যে গ্রুপগুলো আছে, তারা আসলে সরাসরি মাজার ভাঙ্গার পক্ষে অন্তত অফিসিয়ালি বলে না। কিন্তু ঝামেলার বিষয়টা হচ্ছে যে আগে বাংলাদেশের, আমরা বলি যে ধরেন কথার কথা শতকরা 90-92% মানুষ মুসলমান। আগে যেরকম হতো যে প্রতিটা মানুষ একটা রিলিজিয়াস ওরিয়েন্টেশনে বিশ্বাস করতো। সো মেইন কেন্দ্রগুলো থেকে যদি একটা বয়ান আসে, বাকিরা সেটাতে ইনফ্লুয়েসড হতো অথবা মানতো। কিন্তু এখন ঝামেলার বিষয় হচ্ছে যে মানুষ কিন্তু আসলে অনেকেই, জনতার মধ্যে অনেকেই কিন্তু আসলে কোনো একটা নির্দিষ্ট রিলিজিয়াস ওরিয়েন্টেশনে বিশ্বাস করে না। সো আপনি রিলিজিয়াস স্টাবলিশমেন্টের পক্ষেও এই বিষয়ে ডিল করা যথেষ্ট জটিল। কারণ আপনি রিলিজিয়াস স্টাবলিশমেন্টগুলোতে অন্তত আমরা প্রকাশ্যে দেখি যে তারা হচ্ছে যে প্রকাশ্যে মাজার ভাঙ্গার পক্ষে বলতেছে না, কিন্তু যারা রিলিজিয়াস ওরিয়েন্টেশনে বিশ্বাস করে না তাদেরকে আপনি কি করবেন? অর্থাৎ ইসলামে বিশ্বাস করে কিন্তু সে একটা নির্দিষ্ট গ্রুপের কথা মানে না, তাহলে সেটা আপনি কিভাবে ঠেকাবেন? এবং আমার কাছে মনে হয় যে এই যে মাজার বিদ্বেষ এবং নির্দিষ্ট ওরিয়েন্টেশনে বিশ্বাস না করা, কারণ আধুনিকতার একটা মৌলিক দিক হচ্ছে যে সে ধর্মকে নিজে ব্যাখ্যা করতে চায়, কারো ওসিলা অথবা কোনো একটা দরবার, কোনো একটা হচ্ছে নির্দিষ্ট একটা গ্রুপ অথবা ব্যক্তির মধ্য দিয়ে সে ব্যাখ্যাটা শুনতে চায় না। এবং হচ্ছে যে আমরা জানি যে মানে এনলাইটেনমেন্টের যে আপনার ইমানুয়েল কান্টের একটা কথা আছে যে মানুষ তখনই আলোকায়িত হবে, আধুনিক হবে, যখন হচ্ছে যে সে নিজের ব্যাখ্যা নিজে করতে পারবে। সো এটা একটা ইস্যু। এখন রাষ্ট্রের ভূমিকা নিয়ে যদি বলি, বাংলাদেশ রাষ্ট্র রিলিজিয়ানকে, ধর্মকে যেভাবে ডিল করে, এটার একটা ডিপ প্রবলেমের দিক আছে। যে বাংলাদেশ যেহেতু আমরা জানি যে একটা সেকুলার ধারায় রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো গড়ে উঠছে, রাষ্ট্রের পলিসিগুলো সেভাবে হয়, ফলে বাংলাদেশে আসলে পাবলিক প্রাইভেট ডাইকোটমি তৈরি করে রিলিজিয়ানকে মনে করা হয় যে একটা প্রাইভেট স্ফেয়ারের জিনিস, ব্যক্তিগত জিনিস, এবং সেখানে হচ্ছে যে আপনার সবাই সবার ধর্মের প্রতি সম্মান রাখবে, একটা সহনশীলতা থাকবে, সবাই সুখে শান্তিতে থাকবে। কিন্তু বাস্তবতা এটা হয় না, কারণ দিন শেষে পাবলিক স্ফেয়ারে ব্যাপকভাবে ধর্মের একটা উপস্থিতি আছে। সো আপনি যদি রাষ্ট্রীয় পর্যায়ে ধরেই নেন যে ধর্মটা একটা প্রাইভেট বিষয়, কিন্তু আদতে ধর্মটা পাবলিক স্ফেয়ারে ফাংশন করতেছে, এটাকে তো আপনার ম্যানেজ করতে হবে, ডিল করতে হবে। এখন দেখেন এখানে রাষ্ট্রের যেরকম একটা ভূমিকা আছে, এবং পাশাপাশি ধর্মীয় নেতা যারা, রিলিজিয়াস স্টাবলিশমেন্ট যারা আছে, তারা রাষ্ট্রের এই ভূমিকাতে মজা পায়। রাষ্ট্রের এই ভূমিকাতে কেন মজা পায়? কারণ রাষ্ট্রের সাথে কিন্তু রিলিজিয়াস স্টাবলিশমেন্টের সরাসরি কোনো সম্পর্ক নাই। আমরা ম্যাক্স ওয়েবারের যে অথরিটি কিভাবে গড়ে ওঠে, সেটা দুই রকমের অথরিটি আছে, একটা হচ্ছে যে ক্যারিজমেটিক অথরিটি, আর একটা হচ্ছে যে রেশনাল লিগাল অথরিটি। এখন বাংলাদেশে ধর্মীয় অথরিটিটা টোটালি হচ্ছে একটা ক্যারিজমেটিক অথরিটি, অর্থাৎ জনতাকে উত্তেজিত করতে হবে, জনতার থেকে সম্মতি নিতে হবে। সো জনতা বিরুদ্ধে চলে যায় অথবা জনতার মানে যেদিকে স্রোত, তার বিরুদ্ধে একটা কথা বলতে ধর্মীয় এস্টাবলিশমেন্ট অনেকবার ভাবে। ফলে তাদের দিক থেকে আসলে কতটুকু ইতিবাচক ভূমিকা আসতেছে সেটা আসলে মানে প্রশ্ন করাটা আমার কাছে মনে হয় জরুরি। এখন সমাধানটা আসলে ঠিক কি? আসলে আমরা খুব দ্রুত এটার কোনো সমাধান পাবো না, এবং পুলিশিং দিয়েও এটা আসলে সরাসরি সমাধান করা সম্ভব হবে না। আমাদের আসলে একটা দীর্ঘমেয়াদী সমাধানের কথা ভাবতে হবে। এর মধ্যে যেটা করা যেতে পারে, অনেক রাষ্ট্র যেভাবে এই ইস্যুসগুলো, অর্থাৎ আপনার আনঅর্থোডক্স সোসাইটির একটা অংশ যেগুলোকে মনে করে যে এই বিশ্বাসগুলো আনঅর্থোডক্স,
অথবা এরকম আপনার সহিংসতা বা বিবাদ তৈরি হয়, তখন রাষ্ট্র আসলে এগুলোকে কিভাবে সমাধান করতে পারে? এর একটা সমাধানের ওয়ে হচ্ছে রাষ্ট্রের যে ইনস্টিটিউশনগুলো আছে, যে ইউনিভার্সিটিস যেগুলো আছে, ধরেন ঢাকা ইউনিভার্সিটি সহ বিভিন্ন ইউনিভার্সিটিসগুলো, অথবা ইসলামিক ফাউন্ডেশন আছে, ধর্ম মন্ত্রণালয় আছে, তারা আসলে সুফি স্টাডিজ অথবা মাজার স্টাডিজ তৈরি করতে পারে, যেই মাজার স্টাডিজের মধ্যে একটা সিভিল ওয়েতে তর্কটা হয় আর কি। অর্থাৎ আপনি ওই যে লোকজন যাতে হচ্ছে রাস্তায় বইয়া মারামারিটা না করে, বিবাদটা যদি যেহেতু একটা বিতর্ক হবে, একটা আলাপ আলোচনা হবে, সেটা যাতে একটা সিভিল স্পেসে এরকম একটা ধরেন ঠান্ডা পরিবেশে এসে ঠান্ডা মাথায় করা যায়। সো এখন সেখানে ধরেন বিভিন্ন রকম আলোচনা তো হচ্ছে, একটা ডিসকার্সিভ ট্রেডিশনের দিকে আমাদের আগাইতে হবে, এবং সেখানে দুটো দিকের কথা আমাদের ভাবতে হবে। একটা হচ্ছে এপিস্টেমিক ভায়োলেন্সের কথা একজন বললেন, এবং এর সাথে এপিস্টেমিক রেসপন্সিবিলিটি। অর্থাৎ 20% মানুষ বা 30% মানুষ তারা যে এরকম মাথার বিদ্বেষী হয়ে উঠলো, তাদের প্রশ্নগুলো আমার কাছে মনে হয় যে সিভিল ওয়েতে আপনার ইসলামিক ফাউন্ডেশন হোক, ধর্ম মন্ত্রণালয় হোক, এবং হচ্ছে যে ইউনিভার্সিটিগুলোতেও হচ্ছে যে বিভিন্ন সেন্টার থাকতে পারে, সুফি স্টাডিজ অথবা মাজার স্টাডিজ। সো এইভাবে যদি আমরা একটা পাবলিক স্ফেয়ারে অথবা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে আমরা যদি কিছু আলোচনার, ডিবেটের জায়গা তৈরি করতে পারি, তাহলে মেবি আমরা 5-7 বছরের মধ্যে এইটার একটা ভালো সমাধানের দিকে ইনশাল্লাহ আমরা যেতে পারবো। এবং আবু সাইদ ভাই, একটা কথা দিয়ে আমি শেষ করি, যে আবু সাইদ ভাই গত বছর যখন আমাদের মধ্যে এই উদ্বেগ অথবা এই আলোচনাগুলো চলছিল, তো তিনি বলতেছিলেন যে মাজার ভাঙ্গাভাঙ্গির ফলে কি আমরা একরকম আওয়ামী বয়ানকেই প্রতিষ্ঠা করতেছি কিনা। আওয়ামী লীগ একটা বয়ান দিত যে আওয়ামী লীগ যদি না থাকে তাহলে বাংলাদেশের মানুষ আপনার সম্প্রীতির সাথে বসবাস করতে পারবে না, বাকিরা সবাই হচ্ছে বন্য বা আনসিভিলাইজড, সো সবাই মারামারি করবে, এবং এই বন্য এবং আনসিভিলাইজড লোকজনের জন্য, এটা হচ্ছে ওই কলোনিয়াল যুক্তির আপনার ধারাবাহিকতা আর কি। সো আওয়ামী লীগ ছাড়া কেউ এই বন্য অথবা আনসিভিলাইজড লোকজনকে কেউ ঠিক রাখতে পারবে না। সো মাজার ভাঙ্গাভাঙ্গির মাধ্যমে আমরা কি আসলে আওয়ামী লীগের যে বয়ান, সেটার কি আসলে আমরা একরকম জাস্টিফিকেশন দিচ্ছি কিনা, এটা আমার কাছে মনে হয় যে একটা ভয়াবহ প্রশ্ন। থ্যাংক ইউ।